এখন যেই কথাটা বলছি সাইতানের হুজুরের কথা, হুজুরে কই বেটা দিন যারা বুঝে নাই হেরা ঠকছে, দিন যারা বুঝছে হেরা ঠেকছে, দিচ্ছে ভরে কন্যা। হেরা কি হইছে? একটা একার লাগাইয়া যারা বুঝছে না হেরা, আর আমরা যারা দিন বুঝা লাইছি ঠকছি না, একটা একার লাগাই দেন ঠেকছি। হুজুরে কই সাইতান হুজুরে কই বেটা দেখলে একদিন না আরেকদিন উদ্ধার হওয়া যায়, ঠকলে তো জীবনের মাইর খাইছো আর উদ্ধার হওয়া সম্ভব না। কথা বলেন জোরে ঠিক কিনা? আমার স্ত্রী আমাকে ঘরে ঢুকাইতে দিল না বা দেবে না, আপনার বউ আপনাকে দেবে? লাশ বাইরে রাখো, মুফতি বশির সাহেব কইতো না, ও তো আদরের ডাক, আর দেবে না, দেবে না। ওই আমরা এলাকার যে কয়েকটা আঞ্চলিক ভাষায় অতলালি আজেন না, অতলালি আজেন না, আর এই ভালোবাসা এটা থাকবে না তো বলবে লাশ বাইরে রাখো। এবার শুনেন লাশ কিছু কাহাতে, লাশ কারে? আমাদের সরাইলের হুজুর মুফতি শামসুল হক সাহেব, আমাদের এই মাদ্রাসার মূল মুরব্বী যারা দুইজনের মধ্যে একজন, তো হুজুরে সবসময় নাকের ভিতরে শ্বাস, নাকের ডগাই শ্বাস, বাহির হইয়া গেলে লাশ। এই শ্বাসটা বের হয়ে গেল আমার আপনার যেই বিবি এত ভালোবাসতো সেই বউ আর লাশটাকে ঘরে ঢুকাইতে দেবে? সবাই কোন দেবে? এই জন্য ভাই কার জন্য চুরি করলাম, কার জন্য হারাম খাইলাম, সুদ খাইলাম, ওজনে কম দিলাম, হজ করতাম গেলাম গা, যাইবার সময় 10,000 টাকা দোকান বাকি তো তোর হজ যে কেমন কুবল হইবে, দোকানদারে দোকানে বয়ে আসে ইমুক নেতা হজও গেছে, ও একজন তো কিটা হইছে সুরের ঘরের সুরের কাছে টেয়া পামু, হে আমার টেয়া না দিয়া হজ করতে গেছে, হাজির গর রাজি। এই জাতের কিছু ফাঁসি নাই আমরা বাংলাদেশ? আরে না নাই, হ্যাঁ অভাব না। হাজি সাহেব আমনে হজে গিয়া কোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক। আল্লাহ কয় হাজি তুই তো বড় ফাজি, তুই তো বড়, আর আসতে কর মামলা হইতে পারে তো। হাজি তোর হজ আমি আল্লাহ কবুল করি না, কোন করি? ফেরেশতারা জিগায় আল্লাহ কি ব্যাপার, হজ কবুল করেন না কেন, করবেন না কেন? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা ওই যে সিটার ইবনে সিটারে হজ করতে আইছে, জাননি টাকা পয়সা করতে কি আনছে, বইন বাগনির হক জোর কইরা দখল করছিন, বইন রে হক দিছে না, বাড়ির অংশ দিছে না। বইন আয়া কইছে ভাই গরিব মানুষ আমার জামাই, বাড়ির অংশটা দাও। এমনাই কয় তুমি আমরা মা বাপের ঘরে ফুত আছি না, ফুত থাকলে জি আবার বাড়ি ফা। আল্লাহর কসম, আল্লাহর কসম আপনার আব্বা মারা গেছে, আপনার বাবা আপনার বাড়িতে 1 শতক জায়গা তৈয়া গেছে, আর মাত্র 12টা টিনের 2 চালা ঘর তৈয়া গেছে। আপনি আর আপনার বোন আছেন, আপনি টিনের বাগ পাইবেন 8টা, আপনার বুইনি পাইব 4টা। আল্লাহর কসম 3 কেজি লবণ রাখা গেছে, লবণ এর মধ্যে 2 কেজি লবণ আপনি পাইবেন। 1 কেজি লবণের ভাগও যদি কোনো ভাইয়ে বইনরে না দেয় আল্লাহর দরবারে জালেম হিসাবে বিবেচিত হবে, জালেম হবে, জালিম হবে। জোরে বল ঠিক কিনা? আমরা সমাজে একটা বাজে কথা আছে, কেউ মরে গেলে গা ফুট যদি থাকে জিয়াইতে বাড়ির অংশ পানা না, জি তো এটা বুড়ো ক্ষেত্রে ফাই আনছে, এর লেগে হকগল ক্ষেত পাইব, জিয়ে বাড়ির কোনো অংশ জিয়ে পাইতো না। এর চেয়ে বড় মিথ্যা কথা সমাজে আর হতে পারে? দিতেন না জানি তো হাসা কথাটা শেয়ার করি, বাড়ির অংশ দিতেন না যে আমি জানি ডালা হই করে শত হাজি সাহেব আর গাজী সাহেব কন্যা, এর মধ্যে 1,000 যদি 1-2 জন টিহে কোন সান্দের ফুতে ওই বাড়ির থেকে জিরে অংশ দিব, এই কথা নিয়তই নাই, জন্মসূত্রে নিয়ত। হ্যাঁ বাপ দাদা ওই দিচ্ছে না হে দিব, কথা জোরে কন্টেক্ট কিনা? তবে আপনারা হুজুরে নিয়ত করছে, একবারে বিবির সাথে পরামর্শ করে ফাইনাল করছে 6 তলা বাড়ির এই যতটুকুন অংশ মেয়েরা পাওয়া সব কিছু হিসাব করে করে যেন মেয়েদেরকে সহ দেওয়া হয়।
তাইলে আমি কেড়ে নিয়ে করছি জানেননি, হাসর মাঠে গিয়ে ফিডা খাইতাম না, সহ্য করতাম না, অত কষ্ট করে মালও জুড়াইছি, এত কষ্ট করে দিন নাই রাত নাই কষ্ট করে মালও জুড়াইলাম, আবার হাসর মাঠে ফিডা খামো, এর লেগে আমি দিয়া যাবো, ফিডা যেমন না খাওয়ান লাগে। আর আপনারা যারা ফিডা খাইতার বাইন এমন আশা আছে, হেরা হবলতা ফুতের নামে দলিল করে দিয়ে যাই, জিয়াইত্রে দেওয়ার কোনো দরকার নাই। তবে বুঝা লয়েন হাসরের মাঠে বুঝবেন কত দানে কত চাই, কারণ কত দানে কত চাই। আসল মূল কথাই যায় কি বন্টনের মাসালা হইন না ডরাই গেছেন গেল, বাফের বেড়া সাদ্দাম হইলে জিরে সহ দিবার নিয়ত করেন, আল্লাহ বরকত দিব। সবাই কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। সিটারের ইনশাআল্লাহ না তো, হ্যাঁ পাক্কা নিয়ত তো। এরপরে আপনি মরে গেছেন গা, আপনার ফুতাইতে না দিলে গুনাহ হইব হেরান। আপনার পাক্কা নিয়ত থাকতে যদি আপনি মরে যান গা, হেরা না দে গুনাহ হইব কার? ফুতের, আপনার গুনাহ হবে না। এই জন্য আপনি পাক্কা নিয়ত রাখেন, আমার সম্পদ আমি জিফুত সবার জন্য রেখে যেতেছি। ফুতে পাইলে 2 কানি, জিয়ে পাইব আবার কোন জিয়ে পাইব 1 কানি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোন ইবাদতে ভাব ধরলে, কথা দি বুঝলে গেছেন না, লাভ নাই। আবার কোন ভাব ধরলে, একটা ইবাদতে ভাব ধরলেও লাভ আছে। এই ইবাদতটার নাম দুয়াই, কান্নাকাটি করা। দুয়াই কান্দা আয় না, কোন জায়গা আমার মতো শক্ত হয়ে গেছে গা, ফাত্তরের চেয়ে বেশি শক্ত। গুনাহ করতে করতে কলিজায় দাগ পড়ে গেছে গা, এই জন্য পানি আসে না। নবী কো নাই আসতে পারে, ইল্লাম তাবুকু, কান্না আসে না, তাবাকু। উম্মত কান্নার ভাব ধরো, ভাব ধরো, ভাব ধরলে আল্লাহ গুনাহ মাফ করব। আল্লাহু আকবার। তাসবিহের দাম বেশি নাকি ইস্তেগফারের দাম বেশি? জবাব আমরা দিতে হবে না, আমার মতো ছোট্ট হুজুরে জবাব দিতে হবে না। হাসান বসরির মতন বড় একজন আলিম আল্লাহওয়ালা বুজুর্গের জবান থেকে আমরা জবাব শুনব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি এমন ভাবে একটা কাপড় হাতে লইয়া ডাক দিয়া বলেন, বেটারা শোনো, এই কাপড়টা যদি 4-5 দিন ব্যবহার করার কারণে ময়লা হইয়া যায়, এই কাপড়টা পরিষ্কার করার জন্য সাবানের দরকার বেশি নাকি আতরের দরকার বেশি? হ্যাঁ হ্যাঁ, আরো জোরে কোন কি দরকার? অথচ খেয়াল করে জবাব দিয়ে ওই বেড়াইতে এখন আমার সাথে সম্পর্ক হইছে, দেখা যায় এখন আমার সাথে কথা কয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কও জোরে। এইভাবে বেড়া কথা কইলো আমার সাথে, লাখ লাখ টাকা খরচ করে মাইক তো আনছুই, কথা আমার সাথে কইতা আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করে জবাব দিয়ে, এত বড় একটা সাবান যদি হয়, বাংলা সাবান কোন আর লাখ সাবান বলেন, আমি একটু বাড়াইয়া বলি, 50 থেকে 100 টাকা দাম হবে নাকি আরো বেশি? আমি বাড়াইয়া কইছি, আগে তো কইলাম সর্বোচ্চ কোন 600, আরো জোরে। আর যদি এত বড় একটা ডিব্বা হয় অথবা বোতল হয়, এর ভিতরে যদি আতর থাকে, এমন 1 বোতল আতরের দাম সৌদি আরব যাওয়া লাগবে না, মৌলভী বাজারে যান, সিলেটে যান। আমি যেই এলাকায় প্রায় সপ্তাহে 5 দিন থাকি, আজকেও এখান থেকে বয়ান কইরা বিজয়নগর, এরপরে রাত্রে গিয়া সিলেট ঘুমাইমু, কালকা জোহরের পরে সিলেট, মাগরিবের পরে সুনামগঞ্জ, আবার রাত 10টায় গোলাপগঞ্জ। এই সিলেটে যান, গেলে দেখবেন এমন 1 বোতল আতরের দাম কয়েক লক্ষ টাকাও আছে। আরো জোরে কোন আছে কিনা? হাসান বসরি কয়, বাবারা শোনো, এই কাপড়টা পরিষ্কার করার জন্য সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি? অথচ 1 বোতল আতরের দাম লক্ষ টাকাও আছে, আর একটা সাবানের দাম মাত্র 50 থেকে 100 টাকা। এরপরেও আতর লাগাইলে কাপড় পরিষ্কার হবে। হাসান বসরি কই, বাবা তসবিহগুলি হলো
আতরের মতো দামি, ইস্তেগফার হলো সাবানের মতো। বাবারে শুনো, আমরা সবাই গুনাহগার, আমাদের জন্য বেশি দরকার ইস্তেগফার। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহর দাম অনেক বেশি। এরপরেও গুনাহ মাফের জন্য ইস্তেগফার হলো ডাস্টারের মতন। কোন ইস্তেগফার কিসের মতো? আরো জোরে কোন। জাহাঙ্গীর মাস্টার ভাই 2 ঘন্টা অঙ্ক করাইলেন ব্ল্যাকবোর্ডের মধ্যে, ছাত্রদেরকে প্রাইভেট পড়াইলেন। খেয়াল করতেছেন তো কথা? 2 ঘন্টায় 10টা অঙ্ক করাইলেন। ব্ল্যাকবোর্ডটা ভইরা গেছে মাস্টার সাহেবের অঙ্কর ভরা। পড়তে লাগছে কয় ঘন্টা? মামলা হইছে কত আস্তে কোন পড়তে লাগছে কয় ঘন্টা? আরো জোরে কয় ঘন্টা? এবার ছাত্রদেরকে জিগাইলো, বুঝছো তো সব? লেখছনি? বলে জি স্যার লেখছি। তাইলে এখন একজনে মুচ্ছা দাও। একজন টিচারের কথা শুই না, একজন স্টুডেন্ট আইয়া মুছা শুরু করছে। জাহাঙ্গীর স্যারে লিখতে লাগছে 2 ঘন্টা, ছাত্রের মুছতে লাগবো 2.5 ঘন্টা। হ্যাঁ, আরে ওই 1 মিনিট কেটে দেন কইছেন, সহি কথা কইছেন। খালি এমনি 2টা গোসা মারছে, সব শেষ। আল্লাহর নবী কই ইস্তেগফার হলো ডাস্টারের মতো। সারা জীবনের 70 বছরে যত গুনাহ লেখা হইছে, আস্তাগফিরুল্লাহর ডাস্টার দিয়া যদি মর মারতে পারো, আমার আল্লাহ তামাম গুনাহ মাফ কইরা দেবে। দোকান বাহিও যদি আল্লাহরে কইরা আল্লাহ মাফ করে দিন, অজগ ইসলাম এটাও মাফ করে দিলাম। হ্যাঁ আল্লাহ ও অজগিয়া কাবার সামনে মাফ চাই আলাইছি, অমুকের দোকান বাহিরা আল্লাহ মাফ করে দিলাম, এটাও দিলাইব। হজ যাইবার সময় ওই ছোট বোনের হেত মেরে লাগছে জানি মাইরা ইয়া কর লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কো সিটারের গরুর সিটার তুমি বাচ্চা, তুই কি লাব্বাইক লাব্বাইক মারিস কেন? তোর লাব্বাইক আমি আল্লাহ শুনি রে, সিটারের গরুর সিটার তুই বইনের খেত মারিস তো হজ করার জন্য। আল্লাহ কয় হজ কার জমিন যার, কোন হজ কার সওয়াব কার সিটার, তুই পূজা বইয়া যা, সওয়াব তোর বইনে আর বাগনির ভাই লইব, কারণ তুই তো বইন বাগনির হাত কামাইরাইছ। তুই পূজাটা বইয়া যা, সওয়াব হেরা রই, কোন সওয়াব আর আসতে কোন সওয়াব হেরা রই। একবার মোবাইলে গিয়া ক ওই সাবুল ভাইয়ের দোকানে গেছে, গিয়া কো ভাই আপনার মোবাইলটা আসেনি? বলে আমার 109 টাকা ফ্লেক্সি করে দিন। আরে আমি তো এটা করি না বেটা, কো ভাই বিপদে পড়ছি। ও ঠিক আছে, তোমার নাম্বারটা তুমি লিখে দাও। এ নাম্বার লেখছে মোবাইল 01722223086 6 টাইম না লিখা, এটা 9 লিখা লাইছে। কিটা লেখছে? সারাটা ভুল করছে না, মাত্র একটা। আধা ঘন্টা পরে গিয়া কোসাবুল ভাই টেহা দিয়ে আইলো না। কোটে আইলো না মানে টেহা আমি দিছি না। ও কেমনে দিছেন? তুমি দেখো না হাতাত কিতা নাম্বারটা লেখছ। আমি দি 6 এর জায়গা কোন 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 6 এর জায়গা ই ছোট্টগুলা ভুলের কারণে দেখা দিছি আমি। জমা হইছে গিয়া তাইনের নাম্বারে, কারণ তাইনের 9 এর সাথে মিল আছে। টাকা দিলাম আমি, সওয়াব পাইলো আনোয়ার ভাই। এমনই ভাবে কিছু কাম আছে, হজ করলাম আমি, সওয়াব পাইবো তিনি। যাকাত দিলাম আমি, সওয়াব পাইবো তিনি। নামাজ পড়লাম আমি, সওয়াব পাইবো তিনি। এই জন্য সাবধান, এমন ভুল করব না যেই ভুল করার পরে আমার সারা জীবনের সওয়াব বইন বাগনি আর প্রতিবেশীরা নিয়ে যাইব। এমনটা যেন না হয়, প্রতিবেশীর উপরে যেন জুলুম অত্যাচার না হয়। যেই জুলুম অত্যাচারের কারণে প্রতিবেশী বলবে আরে ভাই আমার বাড়িটা বিক্রি করব, এমনি জিগাই কেন? আর ভাল লাগে না জালার ছুড়ে এই জায়গা সাইরা সুনামগঞ্জের বন্ধ জামুগাত এখানে থাকতাম না। এমনটা যেন না হয়। এমনটা যদি হয় আমার আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হের বাড়ির ময়লা আবর্জনা ঝাড়ু দিয়া প্রতিবেশীর বাড়ির রাস্তা তাই না তৈরি রাখছে। ফেরেশতা আসে, ফেরেশতা